নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই স্টোরি লাইফ 14 চ্যানেলে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আশাপূর্ণা দেবীর এক অনন্য গল্পের জগতে, যেখানে প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায়। এটি এমন একটা গল্প যা শুধুই গল্প নয়, বরং জীবনের গভীরতায় ডুব দেওয়ার একটি অসাধারণ গল্প। এটি আশাপূর্ণা দেবীর সেরা একটি গল্প যা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি। গল্পটির নাম হলো সবচেয়ে ভালো। ছেলেটা সব দিনের মতোই আজও মার সঙ্গে ভিক্ষে বেরিয়েছিল, আর মায়ের শিক্ষা মতোই একঘেয়ে বলে চলেছিল, গরিবকে দয়া করুন বাবু, মা গো আজ 3 দিন কিছু খাই নাই। যেদিন ভরপেট খাওয়া জুটে যায়, ফুটপাতের ধারে ইট পেতে কাঠি কুঠির জ্বালানি দিয়ে মা মোটা মোটা লাল চালের ভাত রাঁধে। সেদিনও জগাইকে পেটে হাত দিয়ে কেঁদে বলতে হয়, আজ 3 দিন কিছু খাই নাই মা। বলতেই হয়। জগাই জানে এই নিয়ম, আজও বলছিল, কিন্তু কেই বা কান পেতে শুনছিল। বলেই যাচ্ছিল। কেউ কেউ অবহেলায় 1-3 নয়া কি 5 নয়া ছুঁড়ে দিচ্ছিল, ওর বেশি বড় কেউ দেয় না। 2 বাত 1-8 জন 10 নয়া দেয়। জগাইয়ের জীবনে সেটাই সব থেকে বেশি পাওয়া। কিন্তু আজ একটা অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটে গেল। জগাই জল জ্যান্ত 1 টাকার একটা নোট পেল। তবে মানুষ দেয়নি, দিয়েছে ভগবান। ভগবানই। হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের দিকে তাকাতে তাকাতে গিয়ে মায়ের থেকে একটু পিছিয়ে পড়েছিল জগাই। হঠাৎ পায়ের কাছে তাকিয়ে দেখলো আস্ত একটা 1 টাকার নোট এমনি পড়ে আছে। নিশ্চয়ই কারোর পকেট থেকে পড়ে গেছে। দেখেই প্রথমটা বেশ একটু ভয় পেয়ে গেল জগাই, কিন্তু কুড়িয়ে না নিয়েও পারা যায় না। আস্তে পায়ের তলায় চেপে সাবধানে কুড়িয়ে নিল। তবু তার বুক টিপ টিপ করতে লাগলো, যেন চুরি করে ধরা পড়ে গেছে সে। কিন্তু শহরের রাস্তায় কে কার দিকে তাকায়? কেউই দেখল না। বড় রাস্তা ছেড়ে সরে গিয়ে জগাই একটা গলির মধ্যে ঢুকে ভালো করে দেখে নিল নোটটা সত্যি কিনা। অনেকক্ষণ ধরে দেখল, সত্যিই বটে। এখন জগাই শুরু হলো ভাবনা, দারুণ ভাবনা। টাকাটা দিয়ে জগাই করবে কি? মাকে দেবে, যেমন সবসময় ওই নয়া পয়সাগুলো দেয়। কিন্তু মার হাতে দিলেই তো হয়ে গেল। মা তক্ষুনি আঁচলে বেঁধে ফেলবে। তখন জগাই একটু দেখতে চাইলেও দেখতে দেবে না। একবারও বলবে না, জগা তুই এটা কুড়িয়ে পেয়েছিস, তুই নে। না, মার হাতে দিচ্ছি নে, মনে মনে বলল জগাই। আমি এটা নিজেই খরচা করব। কিন্তু আস্ত একটা টাকা কিভাবে খরচা করতে হয় জগাইয়ের জানা নেই। কখনো কখনো মাকে লুকিয়ে 5 নয়া কি 3 নয়া মুঠোয় চেপে রেখে দোকানে গিয়ে মুড়ি খেয়েছে। এই জগাইয়ের নিজের হাতে খরচা করা। জগাইয়ের সেই মিষ্টির দোকানটার কথা মনে পড়ে গেল, যেটার দিকে তাকাতে গিয়েই মাঠ থেকে পিছিয়ে পড়েছিল। আস্তে আস্তে ঘুরে এগিয়ে এলো। কি সুন্দর ঝকঝকে কাচের বাক্সের মধ্যে নাম না জানা সব খাবার থাকে থাকে সাজানো। দেখে মনটা যেন কোথায় ভেসে যায়। বাবুদের ছেলেরা কি সুখী, রোজ এসব খায়। তা জগাই একদিন সুখী হবে, ভগবান যখন তাকে দিয়েছেন। কিন্তু কাছে গিয়ে আর দোকানে উঠতে সাহসে কুলোলো না জগাইয়ের। হয়তো কিনতে চাইলে দোকানি ভাগিয়েই দেবে, হয়তো ধমক দিয়ে বলবে, টাকা কোথায় পেলি? কুড়িয়ে পেয়েছি বললে কি আর বিশ্বাস করবে? ভিখারির কথা কি কেউ বিশ্বাস করে? তাছাড়া মুঠোর মধ্যে টাকাটা ভিজে যাচ্ছিল। মুঠোটা একটু আলগা করে ভাবল জগাই, তাছাড়া
একটু কিছু খেলেই তো টাকাটা এক্ষুনি খরচ হয়ে যাবে, কি হবে খেয়ে? তার থেকে অন্য ভালো কিছু করবে জগাই এটা দিয়ে। খাওয়া ছেড়ে দিয়ে পড়ার কথা ভাবল। কি বিচ্ছিরি ছেঁড়া একটা প্যান্ট তার, কবে মা কোন বাড়ি থেকে চেয়ে এনে পড়তে দিয়েছিল। কিন্তু একটা টাকায় তো আর একটা নতুন হাফ প্যান্ট হয় না। বোকা হলেও এইটুকু জানে জগাই। অতএব খাওয়া ও পড়া দুটোই বাদ। তাহলে ক্রমশ জগাইয়ের ইচ্ছে হতে থাকে কখনো যা করেনি সে, সেই রকম কিছু করবে সে। বসে বসে ভাবতে থাকে জগাই, জীবনে কি সে কখনো করেনি। তা ভাবতে গেলে জগতের কোনো কিছুই তো কখনো করতে পারেনি। এই যে পৃথিবীতে লোক এত খাচ্ছে, পড়ছে, সাজছে, গুচ্ছে, ভালো ভালো বাড়িতে থাকছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, দোকানে গিয়ে কতই কি কিনছে, জগাই সেই সবের কিছুই করতে পায়নি। কিন্তু এই রকম একটা টাকায় সে সবের কী বা হবে? এতক্ষণ মনে হচ্ছিল আজ তো একটা টাকা অনেকখানি, কিন্তু এখন দেখছে ওতে খুব ভালো কিছুই হয় না। হয়তো বেশি করে মুড়ি খাওয়া যায় 2-4 দিন, কিন্তু ভগবানের দেওয়া এই টাকাটা সে মুড়ি খেয়ে খরচা করবে জগাই? জগাই একটা রোয়াকে বসে আকাশ পাতাল ভাবতে থাকে। মা তাকে খুঁজে বেড়াচ্ছে কি না তাও খেয়ালে আসে না। ভাবতে ভাবতে কতক্ষণ চলে গেল। শেষ অবধি মাকে দেবে ঠিক করে উঠে পড়ে। আবার হাঁটতে শুরু করতেই হঠাৎ ভয়ানক একটা চেনা শব্দে চমকে উঠল জগাই। দাঁড়িয়ে পড়ল। একটা ভিখারিদের ছেলে ঠিক জগাইয়ের মতোই সুর করে বলে চলেছে, গরিবকে কিছু খেতে দিন বাবু, মাগো আজ 3 দিন কিছু খাই নাই। জগাইয়ের পা থেকে মাথা অবধি যেন একটা বিদ্যুৎ খেলে গেল। এই তো একটা কাজ রয়েছে যা জীবনে কখনো করিনি জগাই। জগাই কখনো ভিখারিকে ভিক্ষে দেয়নি। জগাই পায়ে পায়ে এগিয়ে এলো। নোটটা মুঠো থেকে বার করে চস্ত করে খুলে হাত বাড়িয়ে সেই ভিখারি ছেলের হাতে দিয়ে দিল। ছেলেটা হাঁ করে একবার তাকিয়েই কি ভেবে বউ বউ ছুটে মারল। ভয় খেয়ে গেছে, মনে মনে হাসল জগাই। অজানা একটা আনন্দের স্বাদে মনটা যেন আচ্ছন্ন হয়ে গেল তার। সুখ কাকে বলে যেন টের পেয়ে গেছে আজ জগাই। জীবনে প্রথম, জীবনে নতুন এই স্বাদ। নতুন, একদম নতুন। ভালো না হলেও খেয়ে তো আসছে জগাই এ যাবৎ। আস্ত না হলেও পরেও আসছে কিছু বরাবরই, কিন্তু হাতে করে ভিক্ষে না, কখনো দেয়নি। আস্ত একটা টাকা, বাবুরাও যা দিতে পারে না। ভগবানের দেওয়া টাকাটা জগাই আজ সবচেয়ে ভালো খরচা করেছে। এখন জগাই জোরে পা চালিয়ে মার সন্ধানে এগোয়। এই ছিল আশাপূর্ণা দেবীর সৃষ্টি সবচেয়ে ভালো গল্পটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। হ্যাঁ, আর লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। এমন ক্লাসিক এবং আবেগঘন গল্প পেতে সাথে থাকুন। ধন্যবাদ।